সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেটা হলো বিজ্ঞান জগতের একটা আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কার। যে আবিষ্কারটা না হলে বিজ্ঞান পড়ায় অসম্ভব হয়ে যেত। অর্থাৎ আজকের বিজ্ঞানের মূল উপাদান, মূল অগ্রসরের পিছনে যে জিনিসটি ভূমিকা পালন করছে সেটা হলো 118টি মৌলের ধর্ম এবং তাদের গুণাবলী। এই 118টি উপাদান আবিষ্কার হওয়ার আগে 63টি মৌল আবিষ্কার হয়েছিল 1869 সালে মেন্ডেলিফের দ্বারা। অর্থাৎ 1869 সালে যে 63টি মৌল আবিষ্কার হয়েছিল, এই মৌলগুলিকে 12টি পর্যায়ে এবং 8টি গ্রুপে সন্নিবেশ করার, তালিকা করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার ফলে, আইসোটোপ আবিষ্কার হওয়ার ফলে এটা সবগুলো তালিকা করা সম্ভবপর হয়নি বা ধারাবাহিকভাবে তাদের স্থাপন করা সম্ভবপর হয়নি। এবং সেই তালিকাটা করা হয়েছিল পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, এবং এই কাজটা করছিল মেন্ডেলিফ। তাই বলা হয় পর্যায় সারণীর মূল আবিষ্কারক হলো মেন্ডেলিফ। অতঃপর আধুনিক পর্যায় সূত্রটা হলো এই 118টি মৌলের বা সবগুলো মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, অর্থাৎ তাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই যে পর্যায়ক্রমে কথাটা, পিরিয়ডিক্যালি রোটেট, ইটস দেয়ার অল chemical and physical properties periodically rotate according to their atomic number। অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা হলো আধুনিক পর্যায় সূত্র। এবং বিশ্ব 2012 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌল 118টি। এই 118টি মৌল দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু গঠিত। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এবং গ্রহ নক্ষত্র থেকে আরম্ভ করে যে উপাদানগুলো আছে, তাদের মধ্যে 118টি মৌল কোনো না কোনো থাকতেই হবে। তুমি, আমি, গাছপালা, এই সৌরজগৎ, এই বিশ্বজগৎ, উদ্ভিদ, পৃথিবীর যত বস্তু আছে সবগুলোর মধ্যে এই 118টি মৌল থাকতেই হবে। এর মধ্যে যে কোনোটা উপস্থিত থাকতে হবে। কাজেই 118টি মৌলের ধর্ম এবং তাদের ব্যবহার কারো পক্ষে সম্পূর্ণগুলো জানা অসম্ভব। কিন্তু এরপরেও তাদের ইলেকট্রন বিন্যাস, তাদের উপর কি ইলেকট্রনের যে বিতরণ, এইটার উপর ভিত্তি করে এবং একই গুণসম্পন্ন মৌলগুলিকে একটা সারিতে আবদ্ধ করার জন্য যে সারণীটি আবিষ্কার করা হয়েছে সেটাই হলো পর্যায় সারণী। এবং এই পর্যায় সারণীর আধুনিক সূত্রটি, যেটা আগেই বললাম, মূল পার্থক্য হইল আধুনিক এবং মেন্ডেলিফের মধ্যে মেন্ডেলিফ পারমাণবিক ভরের উপর ওগুলো সন্নিবেশ করছিল, আর আধুনিক সূত্রটা হলো পারমাণবিক সংখ্যার উপরে। আর পারমাণবিক সংখ্যাটা মানে হলো প্রোটনের সংখ্যা। নিউক্লিয়াসে প্রোটন কতটি আছে, এই প্রোটনের উপর ভিত্তি করেই মূলত
পারমাণবিক সংখ্যা ধরা হয়। তো যাই হোক, এই পর্যায় সারণীর ইলেকট্রন বিতরণের উপর নির্ভর করে মৌলগুলোকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলো হলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এই 4টি ব্লকে 118টি মৌলকে সন্নিবেশ করা হয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস এবং একই ধর্মের উপর ভিত্তি করে 18টি গ্রুপ এবং 7টি পিরিয়ড আবিষ্কার করে এই পর্যায় সারণী আবিষ্কৃত করা হয়েছে। তাহলে মোট কথা হলো, পর্যায় সারণীর সাধারণ ধারণা যদি আমরা জানতে চাই তাহলে বলবো যে 118টি মৌল ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তাদেরকে 7টি পর্যায় এবং 18টি গ্রুপে 4 শ্রেণীতে বিভক্ত করে সন্নিবেশ করা হয়েছে। এটাই হলো পর্যায় সারণ সম্বন্ধে সাধারণ ধারণা। এবং এই পর্যায় সারণী এত গুরুত্বপূর্ণ, যেটা আবিষ্কার না হলে বিজ্ঞান অসম্ভব, আবিষ্কার হওয়া বিজ্ঞান অচল হয়ে যেত। এখন আমরা পরবর্তীতে এই 4 শ্রেণীর মৌলগুলো কিভাবে সাজানো হয়েছে, 7টি পর্যায়ে এবং 18টি গ্রুপে কিভাবে বসানো হয়েছে এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক সংখ্যার উপরে কিভাবে পিরিয়ডিক্যালি রোটেট হচ্ছে, their physical and chemically property changed according to their atomic number, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। পর্যায় সারণীর সাধারণ ধারণা হলো যে 118টি মৌল তাদের পারমাণবিক সংখ্যার উপর বিন্যাস করার যে নিয়মটা, সেটা হলো পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে এই 4টি গ্রুপ সম্বন্ধে আমরা শ্রেণীবিভাগ সম্বন্ধে পর্যায়ক্রমে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।